আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে কপোতাক্ষ নদ কবিতার প্রথম ৮ লাইন নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ অষ্টক নিয়ে। আজ আমরা পরের ৬ লাইন অর্থাৎ ষষ্ঠক নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি প্রথম লাইনে কি আছে। আর কি হে হবে দেখা যতদিন যাবে, অর্থাৎ এই লাইনে কবি কি বুঝিয়েছেন যে কপোতাক্ষ নদের সঙ্গে কি কবির আর কখনো দেখা হবে, কারণ কবি এই টাইমে ছিলেন ফ্রান্সে। তখন কবির হাতে দেশে আসার মতো তেমন টাকা ছিলেন না। তারপরের লাইনে দেখো, প্রজারূপে রাজারূপ সাগরেরে দিতে, বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে। অর্থাৎ কপোতাক্ষ নদকে কবি মাইকেল মধুসূদন দত্ত বলছেন প্রজা এবং সাগরকে বলছেন রাজা। তো প্রজা যেমন রাজাকে ট্যাক্স দেয়, ঠিক তেমনি কপোতাক্ষ নদ সাগরকে তার পানি দিচ্ছে। তো সে এখানে কথা বলেছে যে তুমি যতদিন সাগরকে তোমার পানি দিবা, তোমার পানি নিয়ে সাগর সৌন্দর্য বৃদ্ধি করে, তুমি ততদিন এ মিনতি গাবে। কি মিনতি গাবে দেখি আমরা। বঙ্গজনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। অর্থাৎ এখানে কি বলতেছে যে বঙ্গজনের কানে অর্থাৎ বঙ্গে যে জন্মে, অর্থাৎ বাঙালিদের কানে কানে, শখে শখা অর্থাৎ বন্ধু বান্ধবদের সকল বাঙালিদের কানে কানে তুমি এ কথাই বলবে যে বিদেশে থেকেও হচ্ছে তোমার কথা মনে করছে। নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, অর্থাৎ সে বিদেশে থাকে, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত বিদেশে এসেও তোমার কথা মনে করতেছে। লইছে যে নাম তার বঙ্গের সঙ্গীতে, অর্থাৎ সারাক্ষণ তোমার নামই মনে করতেছে, তোমার নামই গেয়ে যাচ্ছে। তো এই কথাটা হচ্ছে তুমি বলবা, রিকোয়েস্ট করতেছে যে তুমি সকল বাঙালিদের কানে কানে আমার এই কথাটা বলে দিবা। তো দেখো এখানে হচ্ছে ভাবের পরিণতিটা ঘটে গেল। আমরা ভাবের প্রবর্তনের আগেই দেখে আসছি প্রথম ৮ লাইনে অষ্টকে, এবার ভাবের পরিণতি ঘটল। অর্থাৎ প্রথম ৮ লাইনে কবি সবসময় কপোতাক্ষ নদের কথা মনে করে, সবসময় তাকে ভাবে, এসব কথা বলেছিলেন। আর এই লাস্টে এই লাইনগুলোতে তার পরিণতি টেনেছে, অর্থাৎ সে তার নাম সবার কানে কানে বলে দেওয়ার কথা বলেছেন। এরপর আমরা এই কবিতাটির মিল বিন্যাসটা জেনে নিব। যেমন দেখো, অষ্টকের মিল বিন্যাস ক, খ, ক, খ। ষষ্ঠকের মিল বিন্যাস গ, ঘ, গ, ঘ, গ, ঘ। তো দেখো মিল বিন্যাসটা কিভাবে বের করতে হবে। প্রথম লাইনে দেখো, প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন মিলে যাবে। যেমন দেখো, সতত হে নদ তুমি পরমোর মনে, ক, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, খ, সতত যেমতি লোক নিশার স্বপনে, স্বপনে মনে স্বপনে মিলে গিয়েছে, বিরলে কলকলে মিলে গিয়েছে, ছলনে স্তনে, দলে জলে। তাহলে দেখো অষ্টকের মিল বিন্যাসটা মিলে গিয়েছে যে মনে, স্বপনে, ছলনে, স্তনে, তারপর বিরলে, কলকলে, দলে জলে। এবার আমরা দেখব ষষ্ঠকের মিল বিন্যাস। এখানে দেখো যাবে গ, আবার দেখো
প্রজারূপে রাজারূপ সাগরেরে দিতে বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে। গাবে গ। বঙ্গজনের কানে শখে সখারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। ভাবে গ। লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। এই যে এখানে ঘ। প্রজারূপে রাজারূপ সাগরের দিতে ঘ। তারপর দেখো বঙ্গজনের কানে শখে সখারিতে ঘ। তাহলে দেখো মিলে গিয়েছে। যাবে গাবে ভাবে দিতে রীতে সঙ্গীতে। আমরা সহজেই মিল বিন্যাসটা করে ফেললাম। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরে আবার অন্য কোনো কবিতা নিয়ে আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ।